কয়েকদিনের বৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি, মাথা গোঁজার ঠাঁই নিয়ে চিন্তায় পরিবার। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গত কয়েকদিন থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টিপাত। কয়েকদিনের একটানা বর্ষণের জেরে ভেঙে পড়ল মাটির বাড়ি, মাথা গোঁজার ঠাঁই নিয়ে চিন্তায় এখন পুরো পরিবার। ঘটনাটি ঘটে পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া বিধানসভার অন্তর্গত শ্যামলা গ্রাম পঞ্চায়েতের ভোঁড়ি গ্রামের বাউড়িপাড়া এলাকায়। ভোঁড়ির বাউড়িপাড়া বাসিন্দা পঙ্খিরাজ বাউড়ি সূত্রের খবর, পঙ্খিরাজ বাউড়ি একজন ইসিএল এর কর্মী ছিলেন। তার নিজস্ব কিছু কারণে বেশ কয়েক বছর আগে চাকরি হারিয়েছেন। বর্তমানে পঙ্খিরাজ বাবু দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন। এখন সংসারের পুরো দায়িত্ব এসে পড়েছে পঙ্খিরাজ বাবুর ছেলে রাহুল বাউড়ির উপর। স্থানীয় সূত্রে জানা যায়, রাহুল এক বেসরকারি কারখানায় কর্মরত শ্রমিক। দীর্ঘদিন ধরে রাহুল মা বাবাকে নিয়ে মাটির বাড়িতে বসবাস করে আসছে, কিন্তু হঠাৎ করে কয়েকদিনের ভারী বৃষ্টিতে শুক্রবার সন্ধ্যা নাগাদ বসবাসের একমাত্র ঠিকানা ওই মাটির বাড়ি ভেঙে পড়ে। দুর্ভাগ্যজনকভাবে সেই সময় বাড়ির ভেতরে কেউ না থাকায় কোনো রকম দুর্ঘটনা ঘটেনি। এ বিষয়ে রাহুলের মা রিনা বাউড়ি এবং তার দিদি পূজা বাউড়ি জানান, আমরা দীর্ঘদিন ধরে খড়ে ছাউনি দেওয়া এই মাটির বাড়িতে বসবাস করে আসছি। শুক্রবার সন্ধ্যার দিকে হঠাৎ করেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে আমাদের মাটির বাড়িটি, যার ফলে আমরা এখন সমস্যায় পড়েছি। পাশে আমাদের একটা ছোট্ট টিনের বাড়ি রয়েছে, সেই বাড়িতেই পুরো পরিবার আমরা বসবাস করছি। তারা জানায়, আমরা বাড়ির জন্য আবেদন করেছি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের বাড়ি আসেনি। অন্যদিকে এ বিষয় নিয়ে স্থানীয় বাসিন্দা রাজীব বাউড়ি জানান, বহুদিন ধরে তারা এই মাটির বাড়িতে বসবাস করছে। বর্তমানে কয়েকদিনের মেঘভাঙা বৃষ্টিতে তাদের মাটির বাড়ি ভেঙে পড়ায় তারা এখন সমস্যায় পড়েছে। তিনি আরও জানান, এই পরিবারটি যদি সরকারিভাবে বাড়ি পায় তাহলে খুবই উপকৃত হবে। অন্যদিকে এ বিষয় নিয়ে পঞ্চায়েত সদস্য মানসী সিংকে প্রশ্ন করা হলে তিনি জানান, তাদের মাটির বাড়ি ভেঙে পড়েছে এ বিষয়টি তিনি জানেন না। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাছ থেকে তিনি বিষয়টি শুনলেন। তিনি জানান, পঙ্খিরাজ বাউড়ি এবং তার পরিবারের কেউ বাড়ির জন্য কখনো আমার কাছে এবং পঞ্চায়েতের কাছে কোনো আবেদনপত্র নিয়ে আসেনি। তারা যে অভিযোগ করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। ও শতার জন্য দেখছো তো। কবে ভেঙেছে? কালকে পড়েছে। কখন? কাল বিকালে। যখন আর কি ভেঙেছিল তখন কি বাড়ির মধ্যে কেউ ছিল না। কতদিন ধরে বাস করছেন? অনেকই দিন বাস করছি। এই যে এখনো পর্যন্ত আপনাদের মাটির বাড়ির জন্য অ্যাপ্লাই করেছিলেন, মানে আবেদন করেছিলেন? করেছি। কি নাম আসেনি? না, ফটোই উঠে গিয়েছে। তারপর আর কিছু বলাও নাই কিছু। এখন কি চাইছেন? এখন চাইছি যে কিছু তো ব্যবস্থা করতে হবে। এখন আপনারা থাকছেন কোথায়? এই বাড়ি, পাশের বাড়িতে। হ্যাঁ। আপনার নাম? আমার নাম রিনা। এই দেখছো না, মেঘ জল হচ্ছে। কাল কখন ভেঙেছে? কাল সন্ধ্যে 7টায়। প্রায় অনেক দিন ধরে বাস করছি। হ্যাঁ, অনেকবারই করে হয়েছে। কি বলছে? কি বলেছেন আবেদন করার পর? কি হয়েছে? 3-4 বার এসছে, এই ভিডিও করে নিয়ে গেছি আবার। এখন চাইছি যাতে আমাদের ঘর আসুক, যেমনি সবাইকার আসছে। এই যে গতকাল রাতে বাড়ি ভেঙে যাওয়ার পর আপনারা থাকছেন কোথায় এখন? এই পাশের বাড়িতে। আমার নাম হচ্ছে পূজা বাউড়ি। কীভাবে বলতে আপনারা তো জানেন, আর এই আমাদের শ্যামলা অঞ্চলে দীর্ঘদিন থেকে বৃষ্টি পড়ছে এবং বর্ষার দিন মাটির বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। তো সেখানে আগেও অ্যাপ্লিকেশন করা হয়েছে, তাও কিন্তু বাড়ি পায়নি এবং তার জন্য মানে ত্রিপলের জন্য অ্যাপ্লাই করেছিল, তো তার ত্রিপল দেয়নি, তার জন্য আজকে মাটির শক করা হয়েছে, তার জন্য বাড়িটা পড়ে গেছে। কবে ভেঙেছে? কাল পড়ছে। কটার সময়? 7টায়। যখন বাড়িটা ভেঙেছিল তখন কি কেউ ছিল বাড়ির মধ্যে? না, বাড়ির মধ্যে কেউ ছিল না। আচ্ছা, এখন কি চাইছে? এখন চাই যে সে তার পরিবার সুখে থাকে এবং তাদের সুরক্ষা চাই। এই যে বাড়িটা মাটির বাড়ি, আবেদন করেছিল? হ্যাঁ, আবেদন করেছিল। তো ইনকোয়ারি এসেছিল বাড়িটা? ইনকোয়ারি এসেছিল। নাম আসেনি? না, নাম আসেনি। আমার নাম হচ্ছে রাজীব বাউড়ি, আমি পাড়ারই ছিলাম। মানে ভোঁড়ি গ্রামেরই বাসিন্দা রাহুল বাউড়ির বাড়ি ভেঙে যায়, তো আপনাদের কাছে কোনো খবর আছে সে বিষয় নিয়ে? ঘর যে ভেঙেছে এখনো পর্যন্ত আমাদের কাছে কেউ আসেনি, আর আমরা সে খবর জানিও না। আচ্ছা, ওনাদের বক্তব্য যে আমরা বারবার আবেদন করেছি ঘরটার জন্য, কিন্তু ঘর আসেনি। এখনো পর্যন্ত সেরকম কোনো অ্যাপ্লিকেশন আমাদের কাছে নিয়ে আসেনি। ওনাদের তো বক্তব্য যে আমরা দিয়েছি 4 থেকে 5 না, বার। এখনো পর্যন্ত কোনো অ্যাপ্লিকেশন আমাকে দেয়নি বা পঞ্চায়েতও দেয়নি। ওরা যে কথাটা বলছে সেটা সম্পূর্ণ মিথ্যা। আমাদেরকে এখন কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন দেয়নি। এখন তাদের জন্য কি ব্যবস্থা গ্রহণ করবেন আপনি? তাদের জন্য এখন তো আবাস যোজনার ঘর আসেনি, ও সেরকম তারা যদি আসে তা ব্যবস্থা করে দেখা যাবে। ওদের যাব, দেখে আসবো কেমন বাড়ির
অবস্থা। আপনি আপনি কি জানতেনই না যে এই বাড়িটা কাল না, ভেঙেছে? আমরা সেরকমভাবে কোনো খবর পাইনি, আপনাদের মাধ্যমেই জানতে পেরেছি যে বাড়ি পড়ে গেছে। আপনার নাম? আমার নাম মানসী সিং, আপনি কোন দায়িত্বে রয়েছে? আমি পঞ্চায়েত মেম্বার।